কথা স্মরণ হলে ছুটে এসে আপনার সাক্ষাৎ করার সুযোগ লাভ করি। কিন্তু আপনি যখন এক হাই ক্লাস জান্নাতে থাকবেন আর আমি আরেক জান্নাতে থাকবো, আপনার সাথে সাক্ষাতের ইচ্ছা হলেও স্মরণ হলেও এক জান্নাত থেকে বের হয়ে আরেক জান্নাতে গিয়ে তো সাক্ষাৎ করতে পারবো না। সুতরাং সেখানে আমি কিভাবে ধৈর্য ধারণ করব, সেই দুশ্চিন্তায় যেন আজকে আমি চিন্তিত। আল্লাহ, কত বড় চিন্তা করেছেন সাহাবায়ে কেরাম, কত বড় চিন্তা করেছেন যে সে আপনি যাবেন এক জান্নাতে আর আমরা যাব আরেক জান্নাতে। সুতরাং সেখানে আপনার কথা স্মরণ হলে এই জান্নাত থেকে বের হয়ে আপনাকে গিয়ে সাক্ষাৎ করতে যাব, এমন সুযোগটি তো পাবো না। সুতরাং কিভাবে আমি সেখানে ধৈর্য ধারণ করব? সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন প্রশ্ন দিলেন, এই প্রশ্ন জবাব দেওয়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই। কি বলেন, আছে নাকি? কারণ এটি কিসের বিষয়? দুনিয়ার বিষয় নয়। কিসের বিষয়? আখিরাতের বিষয়। আখিরাতের বিষয়ে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারেন না, যতক্ষণ না সেই জবাব কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে, ততক্ষণ পর্যন্ত জবাব দিতে পারেন না। এই জটিল প্রশ্ন পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে আল্লাহর পক্ষ থেকে এর কি জবাব আসে। আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে বেশ কিছু গল্প শোনা যায়। শুধু গল্প নয়, এগুলি নাকি ইসলামী কথা, এগুলি নাকি ইসলামী আকীদা বলে আজকে ধারণা দেওয়া হয়, বিশ্বাস করা হয়। তা হলো কি? প্রথম স্তর হলো তরিকত, তারপরে হলো কি শরীয়ত, তারপরে হলো কি মারেফত, তারপরে হলো কি হাকিকত। এই হাকিকতের লেভেলে যে চলে যায় তার নাকি আল্লাহ এবং তার মাঝে কোনো ব্যবধান থাকে না। সে ব্যক্তিকে আর এত চিন্তা করতে হয় না, খালি চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে নাকি তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে মানুষের মাঝে সবচেয়ে মর্যাদাশীল হচ্ছেন যারা নবী রাসূল। সেই নবী রাসূলের মাঝে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সবচেয়ে বেশি মর্যাদাশীল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু সুযোগ ছিল না যে চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। আজকে তথাকথিত সেই বাতিল পন্থী, বাতিল বিশ্বাস, বাতিল আকীদা দিয়ে আজকে মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে, মানুষের ঈমানকে নষ্ট করে নিচ্ছে। তারা দাবি করছে তাদের সেই বুজুর্গরা বা তাদের যারা হাকিকতে পৌঁছে গেছে তারা নাকি চক্ষু বন্ধ করলে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। শুধু এটুকুই নয়, বরং তারা কেউ কেউ দাবিও করে থাকে তাদের কাছে নাকি ওহীও আসে থাকে। জোরে বলেন, দাবি করে ওহীও আসে থাকে। আপনারা বললেন নাউজুবিল্লাহ, আমি কিন্তু নাউজুবিল্লাহ বলবো না। আমি বলবো যে হ্যাঁ, তাদের যে দাবি ওহী আসে থাকে, এই দাবিটা একদিক দিয়ে ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে। সেই দিকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জিন এবং ইনসানের মাঝে কতগুলি শয়তান রয়েছে, যেই শয়তান একজন আরেকজনের কাছে ওহী করে থাকে। কার ঘোষণা এটা? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বন্ধ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আর কোন মানুষের কাছে ওহী আসতে পারে? অতএব এরপরেও কেউ যদি দাবি করে তার বুজুর্গের কাছে বা তার হাকিকতপন্থীর কাছে বা তার বাবার কাছে বা তার খাজার কাছে বা তার গাজার কাছে বা তার বুজুর্গের কাছে, ওলিয়া উলিয়ার কাছে ওহী এসে থাকে, এই যদি কেউ দাবি করে থাকে তাহলে জেনে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, সে হলো এক শয়তান আর ওহী করে তার কাছে আরেক শয়তান। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং জেনে নিন, কোনো সন্দেহ নাই, নিশ্চিত ভাবে ইয়াকিন ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে দান করেছেন এর চেয়ে কেউ যদি বেশি দাবি করে থাকে, সেই সমান দাবি করার তো অধিকারই নেই, বরং তার চেয়েও আরো বেশি কেউ দাবি করে থাকলে অবশ্যই সেই একজন শয়তান
আর একজনের শয়তানের সম্পর্ক তার সাথে রয়েছে। আল্লাহর ওহী আসবে নবী রাসূলদের কাছে, আর শয়তানের ওহী আসবে কার কাছে? আরেক শয়তানের কাছে। অতএব কেউ যদি দাবি করে, অবশ্যই কোনো সন্দেহ নাই সে কি। সুতরাং এই শয়তানদের থেকে আপনাকে সচেতন থাকতে হবে। এক বড় শয়তান কি বক্তব্য দিয়েছে? সে শয়তান নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কি বলবেন, মানুষ মুসলিম বলে পরিচয় দিয়েও এই ধরনের জঘন্যতম হিবলিসি শয়তানি কথা বলার পরেও কিভাবে তার দিকে অন্য মানুষেরা ধাবিত হতে পারে, অথচ পরিচয় দেয় তারা নাকি মুসলিম। সম্মানিত দিলী ভাইরা আমার, সুতরাং সেদিকে যাচ্ছি না, আবার ফিরে আসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, কার কাছ থেকে জবাব আসবে? আল্লাহর কাছ থেকে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে তিনি নিজে কখনো নিজের ইচ্ছা মতো কথা বলতেন এই সুযোগও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের শুরুতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইচ্ছা মতো মন গড়া ইসলামের বিষয়ে কোনো কিছু বলতে পারেন না। শুধুমাত্র সেটাই বলেন যেটা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী হিসাবে আসে। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকের অনেক মুফতি সাহেবরাও আছেন যারা অনেক কিছু অনুমান করেও বলতে পারেন, তাই না?